আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি এবং দোয়া এবং আমলের পরে মোনাজাত করি, কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয়, আবার অনেকের দোয়া কবুল হয় না। এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না? এর কারণ হলো আমরা ঠিকমতো মোনাজাত করতে পারি না। এই মোনাজাত করার সঠিক নিয়ম আমরা জানি না, প্রিয় দর্শক। তাই আমি আজকের এই ভিডিওতে মোনাজাত করার নিয়ম, শুরুতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এবং কিভাবে দোয়া মোনাজাত করবেন তা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। খুব সহজেই জানতে পারবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। দর্শক, আল্লাহ তাআলার কাছে যে কোনো সময় মোনাজাত করা যায়। আপনি চাইলে দিনে, রাতে, দাঁড়ানো অবস্থায়, শুয়ে বসে, অজু করে বা অজু ছাড়া, এমনকি গোসল ফরজ এমন অবস্থায় বা নারীদের ঋতু অবস্থাতেও দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ফরজ নামাজের পরপরই মোনাজাত করবেন না। তার আগে কিছু সুন্নতি জিকির করে এরপর ইচ্ছা হলে একাকী মোনাজাত করতে পারেন, অথবা ফরজ সুন্নত সব নামাজ শেষ করে এরপরে মোনাজাত করবেন। অনেকে মনে করেন নামাজের পরে মোনাজাত করতেই হবে, এটা ঠিক না। নামাজের পরে আপনার ইচ্ছা হলে মোনাজাত করবেন, না হলে করবেন না, সেটা আপনার ইচ্ছা। কিন্তু মোনাজাত করা নামাজের অংশ না। তবে মোনাজাত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, মোনাজাত করলে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হন। নামাজের পরে মোনাজাত করা উত্তম, তবে না করলেও সমস্যা নেই। তবে মনে রাখবেন, ভালো হচ্ছে নামাজের পরে দোয়া, দুরুদ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এবং আপনার প্রতিদিনের আমল করার পরে যদি আপনি মোনাজাত করেন তাহলে ভালো। তবে মোনাজাতকে কেউ নামাজের অংশ মনে করবেন না। সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ হয়ে যায়। অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া করা মুস্তাহাব বা উত্তম, তবে এটি জরুরি নয়। অজু ছাড়া অন্যদিকে ফিরেও মোনাজাত করা যাবে। মোনাজাতে 2 হাত তোলা মুস্তাহাব। বরং আল্লাহ তাআলা এটা পছন্দ করে যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে হাত তুলে দোয়া করবে। এইভাবে দোয়া করলে আল্লাহ তাআলা সেটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রব লজ্জাশীল ও দানশীল। তার বান্দা যখন তার নিকট 2 হাত তুলে প্রার্থনা করেন তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। প্রিয় দর্শক, হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন রব, এবার চিন্তা করে দেখুন। আমরা বেশি বেশি হাত তুলে মোনাজাত করব ইনশাআল্লাহ। মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ। প্রিয় দর্শক, মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মোনাজাত করতে হবে বিনীতভাবে, নিচু স্বরে, মনে দৃঢ় আশা নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে যে আমার রব, আমার আল্লাহ সবকিছু করতে পারেন, সবকিছু তার পক্ষে করা সম্ভব, আর তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুর অভাব নেই। আমরা চাইতে জানি না, এজন্য আমরা কিছু পাই না। আমরা আর হতাশ হব না। মনে বড় আশা নিয়ে, ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি তো পাপী, আল্লাহ কবুল করে কিনা এরকম সন্দেহ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন না। বান্দা যতই পাপী হোক, সে আন্তরিক তওবা করে জান্নাতুল ফেরদৌসের আশা রেখে দোয়া করবে ইনশাআল্লাহ। বিপদ যত বড়ই হোক, আল্লাহ সব ইচ্ছা পূরণ করতে পারেন, এই আশা নিয়েই দোয়া করতে হবে। আর যে দোয়া করার ইচ্ছে, সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। উদাসীন হয়ে, অন্তর থেকে না চেয়ে শুধু মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখানো দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না। মনে রাখবেন, এই ভুলটি কখনোই করবেন না। কান্নাকাটি করে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ অত্যন্ত খুশি হন এবং বান্দার এই দোয়া আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করবেন, কোনো সন্দেহ নেই। মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মোনাজাতের প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করতে হবে। এ বলে প্রশংসা করা যেতে পারে যে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, অর্থ সমস্ত অভিবাদন, সকল সালাত ও পবিত্র কাজ একমাত্র আল্লাহর জন্য। অথবা মোনাজাতের শুরুতে এটা বলে আল্লাহর প্রশংসা করা যাবে যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। প্রিয় দর্শক, এরকম যে কোনো এক বা একাধিক বা এরকম আল্লাহর জন্য প্রশংসামূলক অন্য বাক্য বলা যাবে মোনাজাতের শুরুতে। আর এটা বলা অর্থাৎ আল্লাহর প্রশংসা করা খুবই প্রয়োজনমূলক একটি কাজ মোনাজাতের শুরুতে। মোনাজাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো
আল্লাহর প্রশংসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়তে হবে। মুহাব্বত রেখে বিশ্বাস রেখে দুরূদ পড়তে হবে। ছোট বড় যে কোনো দুরূদ পড়া যাবে, আপনার যেটা ভালো লাগে। সর্বোত্তম দুরূদ হচ্ছে দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ে থাকি। আর দুরূদে ইব্রাহিম না পারলে অন্য ছোট দুরূদ পড়া যাবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করছে, কিন্তু সে দোয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূলের প্রতি দুরূদ পাঠ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, সে তাড়াহুড়ো করছে। অতঃপর সে আবার প্রার্থনা করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অথবা অন্যকে বললেন, যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা এবং তার গুণাগুণ দিয়ে দোয়া শুরু করে, অতঃপর রাসূলের প্রতি দুরূদ পাঠ করে, এরপর তার যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করে। আবু দাউদ শরীফের হাদিস। মোনাজাতের আরেকটি পদ্ধতি হলো নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য দুনিয়া বা আখিরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে। যেমন আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও এবং পরকালের জীবনেও কল্যাণ দান করো, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। মনে রাখবেন যে আল্লাহুম্মা আতিনা অথবা রব্বানা আতিনা এই দুই ভাবেই পড়া যায়। সহিহ মুসলিমের অন্য হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটি দোয়া করার ইচ্ছা করতেন তখন এই দোয়া করতেন। আবার যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন তার মাঝেও এই দোয়াটি পাঠ করতেন। সহিহুল বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দর্শক, এছাড়াও জীবিত বা মৃত পিতামাতার জন্য দোয়ার মধ্যে এই দোয়া বেশি বেশি করতে হবে। যেমন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার পিতামাতার প্রতি দয়া করো যেরকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল। প্রিয় দর্শক, সংক্ষেপে আমি আবার মোনাজাতের নিয়মটি বলে দিচ্ছি, ভালো করে শুনুন অথবা স্ক্রিনশট নিয়ে নিন। আপনারা যখন মোনাজাত করবেন, যখন আল্লাহর কাছে কিছু চাইবেন, তার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করার পর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যেই দুরূদ পারেন সেটা পড়বেন। সবচেয়ে ভালো হয় দুরূদে ইব্রাহিম পড়লে। তাই কয়েকবার দুরূদে ইব্রাহিম পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে খাস দিলে আল্লাহর কাছে মাথা নত করে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। তারপরে দোয়ার শেষেও আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এইভাবে দোয়া করলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে ইনশাআল্লাহ। আর হ্যাঁ, কিছু কথা মনে রাখবেন যে আপনি দোয়া করে কোনো তাড়াহুড়ো করবেন না, নিরাশ হবেন না যে কেন আপনার দোয়া কবুল হচ্ছে না, এরকম কোনো তাড়াহুড়ো করবেন না। আপনি যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছেন, আপনার দোয়া কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা কবুল করবেন, এতে কোনো সন্দেহ নেই। বরং আল্লাহ তাআলা বান্দার উপর রাগ করেন যে কেন বান্দা আমার কাছে কোনো কিছু চায় না, দোয়া না করলে আল্লাহর কাছে আল্লাহ তাআলা রাগ করেন। আল্লাহ তাআলার ভান্ডার অফুরন্ত। আল্লাহ বান্দাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন না। শুধু আমাদেরকে ধৈর্য ধারণ করে দোয়া করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও।